আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ফুচকার রেসিপি নিয়ে। তো বাসায় আমরা অনেকেই ঝামেলার জন্য ফুচকা তৈরি করতে চাই না। তো আজকে আমি একদম সহজ উপায়ে কিভাবে বাসায় খুব সহজেই এই ফুচকাটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 500 গ্রামের মতো চটপটির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর কয়েকটা 5-6টা আলু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এভাবে কয়েকবার আমি এটাকে নেড়েও দিয়েছি, আর এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি নেড়ে এটাকে সেদ্ধ করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন ডালটা আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো আমি এখান থেকে অর্ধেকটা ডাল আর আলু নিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর চটপটি মশলাটাও রাঁধুনিটা নিয়েছি, আর এখানে আমি সেই মশলাটা দিয়ে দিব। তো আমার ডালটা ম্যাশ করা হয়ে গেছে, আর এখানে আমি 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর কিছু ধনেপাতা কুচি, আর চিলি ফ্লেক্স 1 চা চামচ। তো এই সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি, আর একটু পানি দিয়ে আমি এটা একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সেটা ভিডিওতে দেখাইনি। তো এই যে আমি পুরা গাঁটটা তেঁতুলের নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো আরও একটু পানি লাগলে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি একটা লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটি মশলা 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 4-5 টেবিল চামচ চিনি, সেটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর কিছু কাঁচামরিচ আর সামান্য ধনিয়া পাতা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তো আমার টকটা রেডি। আর এখানে আমি যে বাজারের কেনা ফুচকাটা আছে সেটা আমি তেলটা গরম করে ভেজে নিচ্ছি। তো ফুচকাটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে ফুচকাটা একটু মচমচে হবে। তো দেখতেই পাচ্ছেন ফুচকাটা কতটা মচমচে হয়েছে। আর এখানে আমি ফুচকার যে পুরটা বানিয়েছিলাম সেটা এই ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা ফুচকা এভাবে করে ভরে নিচ্ছি। তো আমার ফুচকার পুরটা ভরা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি একটু ডিম কুচি করে দিচ্ছি, কিছু ধনেপাতা আর কাঁচামরিচ। আর এই তো আমার ফুচকা রেডি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।